টু বি অর নট টু বি, মানে অ্যাডজুডিকেশন বা বিবেচনাধীনের যে তালিকা, সেই তালিকা নিয়ে এই মুহূর্তে হাজারো সওয়াল। সময় কমে আসছে, নিষ্পত্তি করতে হবে প্রায় 53 লক্ষের যারা নাম রয়েছে অ্যাডজুডিকেশনের তালিকায়, সেই তালিকাটা এই মুহূর্তে দীর্ঘ। যদি আপনি 22 গজের ভাষায় বলেন তাহলে বলতেই পারা যায় যে আস্কিং রেট কিন্তু ক্রমশই বাড়ছে। বাংলার সর্বত্রই কি হয় একটা ভাব, আর এরই মধ্যে রাজনৈতিক তরজাও একেবারে চরমে। 28 ফেব্রুয়ারি তালিকা বেরোনোর পর থেকেই আতশ কাচের তলায় 60 লক্ষ, কারণ এই 60 লক্ষই বিবেচনাধীন হিসেবে ঠাঁই পায় লিস্টে। কি হবে তাদের ভবিষ্যৎ? ভোটের মনোনয়ন জমার আগে পর্যন্তই ডেডলাইন, ভোটের আগে সব নথি যাচাই সম্ভব। সূত্রে খবর 60 লক্ষের মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র 6.5 লক্ষ নাম, এখনো বাকি প্রায় 54 লক্ষ। রবিবার রাজ্যে আসছেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ কমিশনের ফুল বেঞ্চ ফিরলে মার্চের মাঝামাঝি নির্বাচনের দিন ঘোষণার সম্ভাবনা। এর মধ্যে কি 54 লক্ষের নামের নিষ্পত্তি সম্ভব? 28 ফেব্রুয়ারি তালিকায় ইতিমধ্যেই বাদ প্রায় 64 লক্ষ। নাম বাদের খাতা কি বহরে আরও বাড়বে? নির্বাচন কমিশনের দিকেই আক্রমণ শানিয়েছে ক্ষুব্ধ তৃণমূল। 40 লক্ষ ভোটারকে রেখে দিয়েছে কি অ্যাডজুডিকেশন। বাংলার জন্য আলাদা নিয়ম? বাংলা কি ভারতবর্ষের বাইরে নাকি? যে অন্যান্য রাজ্যে এক নিয়ম, বাংলার জন্য আর এক নিয়ম। একটা নির্বাচন কমিশন এরকম করতে পারে নাকি? একটা তুগলকি রাজত্ব চলছে। এই আবহেই ভোটাধিকার রক্ষার দাবিতে ধর্মতলায় ধর্ণা মুখ্যমন্ত্রীর, পাশাপাশি বিতর্কের তালিকাভুক্তদের বোগাস ভোটার বলে কটাক্ষ পদ্ম শিবিরের। গায়ের জোরে উনি চাইছেন যে সবাই যে যার পারে ঢুকে পড়ো, যাতে 30 লাখ 35 লাখ 40 লাখ বোগাস ভোটার থাকে। কমিশন সূত্রে খবর, ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে এ রাজ্যে আরও 200 জন বিচারক আসছেন। তাদের 2 24 পরগনা, 2 বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া এবং বীরভূমের জন্য কাজে লাগানো হবে। তাতেও কি শেষ রক্ষা হবে? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।